বিয়েবাড়ির রেসিপি যদি বাড়িতেই রান্না করা যায় তাহলে কি আর বিয়েবাড়ি যাওয়ার দরকার হয়? না, একদমই না। নমস্কার, আমি পম্পার হেসেলে আজকের নতুন রেসিপি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের ঝোল কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। কাতলা মাছ বেশ ভালো করে ধুয়ে নিয়ে এতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সেই তেলে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। একে একে প্রত্যেকটা মাছ আলতোভাবে দিয়ে দিতে হবে কড়াইতে। এরপর মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠ ভাজতে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছটা ভেজে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা এপিট ওপিট উল্টে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। এরপর সেই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। জিরে গরম মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। 4 টুকরো করে কেটে রাখা টমেটোটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, একটু আদা। এই 3টে মাত্র উপকরণেই আজকের এই রেসিপি। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। এর মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকতে হবে। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু। আলুটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলাটা শুকিয়ে যায়। আলু দিয়ে এভাবে কষানোর ফলে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া 1 বাটি জল। এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দেব। এরপর এই ঝোলটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দিতে হবে। এর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 5 ধরে ফুটলে এভাবে ঢাকনাটা নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরো বেশ ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়ে বেশ ভালো করে ঝোলটা নেড়ে চেড়ে নেব। এরপর আলুটা গলিয়ে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এর মধ্যে নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর ঠিক আগের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবে ফুটতে থাকলেই ঝোলটা রেডি হয়ে যাবে নামানোর জন্য। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের ঝোল। নামিয়ে এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে।